আমি বিশ্বাসই করতে পারছিলাম না, মাত্র 200 টাকায় পাওয়া যায় পিৎজা, তাও আবার এত সুন্দর, জাস্ট ইয়াম্মি। আমি খেতে শুরু করে দিয়েছি, বাট ও মাই গড, আমার মুখ পড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ব্র্যান্ড নিউ ভিডিও। চলে এসেছি আরও একটি ব্লগে। আজকের মিশন আমাদের পিৎজা খাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঢাকা শহরে কিন্তু টাকা দিলেই পিৎজা পাওয়া যায়, বাট এই দোকানে এসেছি আমি এমন পিৎজা খেতে যা কিনা আমার চোখের সামনে বানিয়ে দিবে। ট্রাস্ট মি, এই জন্যেই কিন্তু এত দূর থেকে আমি এসেছি এই জায়গায়। একেবারে বাসায় যেমন আপনি আম্মুর পাশে বসে গরুর গোস্ত, মুরগির গোস্ত বা ভাত রান্না করতে দেখেন কিংবা পিঠা পায়েস বানাতে দেখেন, সেম টু সেম প্রসেসিং কিন্তু এখানে। দোকানদার আপনার অর্ডারকৃত জিনিস আপনার সামনে একেবারে তৈরি করে দেখিয়ে দিবে, ইভেন ওটাই আপনাকে খেতে দিবে। মানে এই অনুভূতিটা একেবারে অন্যরকম ঢাকা শহরে এসে, কারণ ঢাকা শহরে ম্যাক্সিমাম খাবারে কিন্তু আপনার রেডি টু কুক থাকে, গেলে গরম করে দিয়ে দেয়, বাট চোখের সামনে এভাবে বানিয়ে দেওয়া, এটা কিন্তু সত্যিই অসাধারণ। সো আমি মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তাদের পিৎজা বানানোর এক একটা প্রসেসিং। এটা মেবি, হ্যাঁ, এটা একটা মাপ অনুযায়ী তারা কেটে নিচ্ছে। এরপরে একে একে মশলাপাতি হয়তো তারা অ্যাড করবে। এখন এটা কি, হ্যাঁ, সস দিচ্ছে। এরপর কি করে, আচ্ছা, একে একে দেখতে থাকি, সসটা ব্লেন্ড করে নিচ্ছে। যাই হোক, যারা রান্না বাড়া জানেন তারা কিন্তু অলরেডি জানেন কি করে কি বানাতে হয়, বাট আমরা যত ছেলে মানুষ, এসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাট ট্রাস্ট মি, চোখের সামনে জিনিসগুলো বানাতে দেখে আমাকে অনেক বেশি ভালো লাগছিল। কারণ আর কি, মানে সেই বাসার অনুভূতি বা মায়ের অনুভূতি তো এটা কখনোই সম্ভব না। বাট অনেক দিন পরে মজা পাচ্ছিলাম যে জিনিস আমি খাবো আমার চোখের সামনে বানাচ্ছে, সেটা কতটুকু পরিষ্কার রয়েছে জায়গাটা, কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, এই সব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায়। আর এই কারণেই কিন্তু এখানে আসা। সো পিৎজাটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, এখন তারা ওভেনে দিচ্ছে, আধা ঘন্টা টাইম লাগবে। আধা ঘন্টা আমি তাদের দোকানটা ঘুরে ফিরে দেখলাম, কিছু করার নেই। দোকানটা কিন্তু ছোট হলেও অনেক বেশি সুন্দর ছিল, পরিপাটি এবং সাজানো গোছানো ছিল। সব মিলিয়ে ভালো ছিল তাদের আন্তরিকতা, খুব সুন্দর বিহেভ ছিল তাদের। যাই হোক, দেখতে দেখতে আধা ঘন্টা পার করার পরে আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে, জাস্ট ইয়াম্মি। মানে যারা পিৎজা খেয়েছেন তারা অলরেডি জানেন এই মুহূর্তটা কতটা বেশি সুন্দর লাগে। আর তাদের পরিবেশন শৈলীটা কিন্তু আরও বেশি সুন্দর করে তুলেছে খুব সাধারণ এই পিৎজাটিতে। আমার সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে আমি চোখের সামনে বানাতে দেখলাম, এখন এটি আমি খেয়ে দেখবো টেস্ট, ফ্লেভার সব কিছু ঠিক আছে কিনা। তো খাওয়ার জন্য আমার মন কিন্তু অলরেডি ছটফট করছে। ভিডিও অনেক কষ্টে করেছি, যদিও করতে মন চাচ্ছিল না, মন বলছিল এক কামড় খেয়ে নে। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছে আমার খাওয়ার পালা। এখন আমি এটি টেস্ট করে দেখব। 2 প্রকার সস দিয়েছে, চাইলে আরও সস নেওয়া যায়। আমি চাইনি যে অতিরিক্ত কিছু খরচ করতে বা অতিরিক্ত তাদের অযথায় অপচয় করতে। যতটুকু দরকার আমি ততটুকুই নিয়েছি। যতই টাকা দিই, বাট ওদের অপচয় করে তো আমার কোনো লাভ নেই, তাই না? যাই হোক, পিৎজাটা এখন খাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভালো ছিল, পিৎজাটা অনেক ভালো ছিল। বাট সমস্যা হচ্ছে ভাই, আমার মুখটা পুড়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।